ভোট কমিশনার যে আছেন তিনি যেন এই ভোটটা ঠিকমতো গণনা হয়, কারচুপি না হয়, সে জায়গায় লুটতরাজি না হয়। হ্যাঁ, এটা আমার কমিশনের কাছে আমাদের আরজু এবং আমাদের অভিযোগ এটা আছে। হ্যাঁ, আপনারা সঠিকভাবে ভোটটা করান, এটি আমরা চাই। দেখেন, একটা কথা হচ্ছে কি, ইভিএম মেশিনগুলো চেক করার দরকার আছে বিশেষভাবে। ভোটটা কোথায় যাচ্ছে লক্ষ্য রাখার দরকার আছে। গতবারে ইভিএম মেশিন বহুত কিছু উল্টো পাল্টা হয়ে গেছে, বাংলার মানুষ আপনারা জানেন। আর ভোট কাউন্টারে যে সে জায়গায় গণনার জায়গায় যে এবং তৃণমূল পার্টির নেতা গুন্ডারা যে সেখানে আপনার গণনার জায়গায় যে সেখানে বিরোধী দলের নেতাদের ঘরে মেরে মুড়ে ঠেলে ঠুলে সব বের করে দিয়ে ভোটগুলো লুটে দিয়েছে। প্রশাসন সেখানে আছে, প্রশাসন থাকা সত্ত্বেও কোনো কাজ করছে না। প্রশাসন থেকে আজকে তারা সেই জায়গায় লুটতরাজ করছে টিএমসি পার্টির গুন্ডারা। এটা যেমন জাঙ্গিপাড়া থানায় আগামী ইলেকশনে পঞ্চায়েতের সময় যে জিনিসটা ঘটল, সেই গণনার জায়গায় এই টিএমসি পার্টির নেতারা যে জোর করে ঠেলে ঠুলে ঘাড় ধরে বের করে দিয়ে তারা ভোটটাকে নিজের ইচ্ছা মতন গণনা করে নিয়ে নিল। সেখানে প্রশাসন বিভাগ ছিল, পুলিশ তখন কিছুই কাজ করে না। প্রশাসনটা তারা এই টিএমসি পার্টির পক্ষ হয়ে কাজ করলো। হ্যাঁ, এটা আপনারা দেখলেন। কেস ফাইল হলো, কেস ফাইল হয়ে যাওয়ার পরে এই ফুলফোড়া পঞ্চায়েত 3টে আইএসএফ পেয়েছে, 2টো বামেরা পেয়েছে কেসের পরে। এই ধরনের বিভিন্ন এলাকাতে ভোট কাউন্টারে যে দেখবেন এই ধরনের কার্যকলাপ আগামী ভোটে, সামনে ভোট যে আসছে হবে, সে জায়গায় সমস্ত আপনারা সচেতন থাকবেন। প্রশাসনের দ্বারাই কোনো রকম ভোট না ইদিগিদি হয় এবং সেই জায়গায় ঢুকে এই ক্ষমতাশালী সরকার টিএমসি গুন্ডারা যে লুটতরাজ যাতে না করতে পারে, সেই জায়গায় আপনারা সকলে সচেতন থেকে ভোটটা ঠিক মতন যেন গণনা হয়, এটা আমি বলতে চাইছি। এবং ভোট কমিশনার যে আছেন তিনি যেন এই ভোটটা ঠিক মতো গণনা হয়, কারচুপি না হয়, সে জায়গায় লুটতরাজি না হয়। হ্যাঁ, এটা আমার কমিশনের কাছে আমাদের আরজু এবং আমাদের অভিযোগ এটা আছে। হ্যাঁ, আপনারা সঠিকভাবে ভোটটা করান, এটি আমরা চাই। আসামে বেশিরভাগ সিটে কংগ্রেস জিতে আছে, সেই জায়গায় টিএমসি প্রার্থী দিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আসামে বেশিরভাগ সিটে কংগ্রেস জিতে আছে, সেই জায়গায় টিএমসি দিয়েছে। একমাত্র কৌশল করে দিয়েছে এটা। সেই কৌশলটা বাংলার মানুষ বুঝতে পারছেন কেন দিয়েছে, কারণটা কি। তাহলে দুজনে এক জায়গায় আছে না নেই। যেমন মোদি দিদি একই জায়গায় বুঝলেন, দুপুর পান্তা ভাত, গরম ভাত, ঠিক এই জায়গাটায় আসামে কংগ্রেস এবং তৃণমূল একই জায়গায়। হ্যাঁ, গরম ভাত, পান্তা ভাত, 2 ফুল এক জায়গায়। এ তো গড়াপেড়া হয়ে আলোচনা হয়ে ভিতরি এক হয়ে এই কাজ করছে, যার কারণে জোট কেন করেনি সেটা বাংলার মানুষ কংগ্রেসরা জানতে পেরে গেছে। অতএব তলায় তলায় একটা এদের সঙ্গে ষড়যন্ত্র হয়ে আছে, এটা বাংলার মানুষ বুঝতে পারছেন আপনারা। অতএব বাংলার মানুষ খুব ভেবেচিন্তে কাজ করবেন, বুঝে সুঝে কাজ করবেন। এই কথাই আগামী ভোটটা খুব চিন্তা ভাবনা করে দেবেন, এই কথা বলতে চাইছেন। এটা কি বিজেপির সুবিধা হবে বলে মনে করছে? এটা বিজেপির সুবিধা করে দেওয়ার জন্যই এই কৌশল চালিয়েছে। এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে, নতুন কথা বলার কিছু নেই, বুঝলেন না। যাতে বিজেপিটা পশ্চিমবাংলায় আসে, সেই ষড়যন্ত্র ছাড়া এতে অন্য কিছু নয়। এটা বাংলার মানুষ বুঝতে পারছে, দুজনই এক জায়গায় আছে, বুঝলেন না। এটা
বাংলার মানুষ আপনারা আগামী ইলেকশনের চিন্তা করে ভোটটা দেবেন, ভেবে চিন্তে কথা বলতে চাইছেন।